সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে। ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সায়েম সুহায়েব। দর্শক, আপনি যদি ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে জব বা পড়াশোনার পাশাপাশি ইনকাম জেনারেট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, আজকের ভিডিওর মূল টপিকে প্রবেশ করার আগে আমি আমার ভয়েসে প্রস্তুতকৃত একটি ছোট্ট ডকুমেন্টারি আপনার সাথে শেয়ার করতে চাই। যদি আপনি এই ছোট্ট ডকুমেন্টারিটি মন দিয়ে দেখেন, তাহলে আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো তুলে ধরব সেই বিষয়গুলোর একটা আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে। সো চলুন ছোট্ট এই ডকুমেন্টারি ভিডিওটি দেখে আসা যাক। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চচাপে প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়। ভৌগোলিক অবস্থান, ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের মধ্য দিয়ে ছোট বড় প্রায় 230টি নদী প্রবাহিত হচ্ছে। মূলত এজন্যই অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের তুলনায় বাংলাদেশে বন্যার প্রকোপ বেশি হয়ে থাকে। তো ভিডিও শুরুতেই এই ডকুমেন্টারিটি আপনাকে দেখানোর একটি কারণ হচ্ছে, আমি এই ডকুমেন্টারি যেভাবে তৈরি করেছি, এই মায়াজাল যে ভিডিওগুলো তৈরি করে সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর মতো করেই তৈরি করে। অর্থাৎ মায়াজাল যেভাবে ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউবে আপলোড করে এবং লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করে নিয়েছে বা নিচ্ছে, ঠিক একইভাবে আপনিও কিন্তু মায়াজালের মতো একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এবং সেখানে আপনি আপনার কোনো ক্যামেরা ছাড়া, কোনো ভিডিও শুটিং ছাড়া, এই এভরিথিং বিষয়গুলো ছাড়াই আপনি কিন্তু জাস্ট শুধুমাত্র আপনার ভয়েস রেকর্ড করে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কি কি করতে হয় এবং কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়, এই সবগুলো সফটওয়্যারই এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব এবং সেই সবগুলো সফটওয়্যারই আমি আপনাকে কিন্তু লিঙ্ক আকারে প্রদান করব। তো আজকের এই টপিকের পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো প্রথমে চলেন আমরা একটু দেখি আমাদের যে ভয়েস, আমি একটা ভয়েস প্রথমেই এখানে রেকর্ড করে রেখেছি। আপনিও সুন্দর করে কোনো একটা স্টোরি বা কোনো একটা গল্প বা কোনো একটা বিষয়ের উপর সুন্দর করে আপনি একটি ভয়েস রেডি করবেন এবং এই MP3 ভয়েসটাকে আমরা এখন কাটবো বা এই MP3 ভয়েসটাকে স্ট্রিম করতে হবে। তো এবার আমরা এই MP3 ভয়েস যেটা আমরা রেকর্ড করে রেখেছি, এই ভয়েসটাকে একটা এডিটিং প্যানেলে নিয়ে যাব, যেটা অডিও এডিটিংয়ের প্যানেল। সেখানে নিয়ে গিয়ে আমরা এই অডিওর যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেই অংশগুলো আমরা কেটে নিব। তো তার জন্য আমি একটি সফটওয়্যার ব্যবহার করব, যে সফটওয়্যারের নাম হলো অ্যাডোবি অডিশন। এই অ্যাডোবি অডিশনটা হচ্ছে মূলত একটা পেইড সফটওয়্যার, যে পেইড সফটওয়্যারটি আমি এই ভিডিওতে আপনাকে একদম বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন তার পরিপূর্ণ ধারণা আমি একটু পর আপনার সাথে শেয়ার করছি। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডোবি অডিশনটা আমি এখানে অন করে নিয়েছি এবং এবার এখানে আমরা ওই ভয়েসটাকে ড্রাগ করে নিয়ে এসে অডিশনে নিয়ে এসে ছেড়ে দিব। তো এবার যদি আমি এই অডিওটাকে ওপেন করে নিই, তাহলে আপনি এই অডিওটা হয়তো শুনতে পাবেন। আমি একটু আপনাকে শোনানোর চেষ্টা করছি। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ। ওকে, এটা হচ্ছে জাস্ট একটা র ভয়েস এবং এই র ভয়েসটিকে আমরা একটু কাস্টমাইজ করব এবার। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটা লেআউট জুড়ে, অর্থাৎ এটা মোনো হয়ে আছে। সো এই মোনো অডিওটাকে স্টেরিও বানাতে হবে। স্টেরিওটা কি? মোনোটা হচ্ছে জাস্ট একটা স্পিকারে শুনলে যেরকমটা শোনাই সেটা হচ্ছে মোনো, আর যখন আমরা স্টেরিওতে শুনবো তখন দুই পাশে দুইটা স্পিকার রেখে শুনলে যেরকম ফিল পাওয়া যায় সেটাকে বলা হয় স্টেরিও। তো যাই হোক, এই অডিওটাকে স্টেরিও করার জন্য আমরা এখান থেকে যে মাল্টি ট্র্যাক লেখাটি রয়েছে এটাতে ক্লিক করব এবং এখানে আমরা এই অডিওটাকে নিয়ে এসে প্রথম লেয়ারে ছেড়ে দিচ্ছি এবং এটা যদি এদিকে থাকে আমরা জাস্ট এখান থেকে এই বাটনটা যদি ক্লিক করা থাকে তাহলে কিন্তু এটা সরানো যাবে না, এটা সিলেক্ট হবে। আমরা এটাকে এইদিকে ড্রাগ করার জন্য আমরা ঠিক এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর এবার আমরা ড্রাগ করে এটা সামনের দিকে নিয়ে আসবো। আচ্ছা, এবার আমরা এটা নিয়ে আসার পর এই এডিট অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে মিক্স ডাউন টু নিউ ফাইল এটাতে আসবো এবং এখান থেকে দেখেন মোনো এবং স্টেরিও দুইটাই রয়েছে। আমরা এখান থেকে মাস্টার আউটপুট ইন সেশন স্টেরিও এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে মিক্স ডাউনটা শুরু হবে। আমরা এটা একটু কমপ্লিট করে নিই, তারপরে আমরা অডিওটা কিভাবে কাটবো সেই দিকে আলোচনা করব।
তো দেখেন এবার এই অডিওটা কিন্তু দুইটা লেয়ারে ভাগ হয়ে গেছে, তার মানে এটা কিন্তু স্টেরিও হয়ে গেছে। এবার আমরা কিভাবে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলবো, দেখেন আমি যদি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাকে। আচ্ছা, ধরেন অডিওর এই অংশটুকু আমাকে কেটে ফেলতে হবে, তাহলে আমি এই অংশটুকুকে সিলেক্ট করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে জাস্ট ডিলিট বাটনে প্রেস করব, তাহলে ওই অংশটুকু কেটে যাবে। আবারও ধরেন এখান থেকে আমি প্লে করে দেখব, যে অংশটুকু আমি কাটবো সেইটাকে সিলেক্ট করব। এই যে ধরেন এই অংশটুকুকে আমার প্রয়োজন নেই, এই অংশটুকু আমি সিলেক্ট করলাম, এবার আমি ডিলিট বাটনে প্রেস করব, ওইটা কেটে যাবে। আবার যদি ওই অংশটুকু আমি ফিরে আনতে চাই, তাহলে আমি Ctrl+Z প্রেস করব, তাহলে ওই অংশটুকু আবারও ফিরে আসবে। তো এভাবে আমি পুরো অডিওটা একটু কেটে নিচ্ছি। তো এইভাবে অপ্রয়োজনীয় ভয়েসগুলোকে আমরা কেটে ফেলবো। কেটে ফেলার পর এবার আমাদের সামনে ঠিক এরকমটা দেখতে পাবো। এখানে প্রয়োজনীয় সব ভয়েস এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা এটির ভলিউমটা কমানো বাড়ানো করতে চাই, সেক্ষেত্রে যেটা করব, আমরা এর উপরে ডাবল ক্লিক করব, তাহলে পুরোটা সিলেক্ট হবে। এবার এই যে ঠিক এই জায়গায় ধরে আমরা নিচের দিকে যদি ড্রাগ করি মাউসটা, তাহলে ভয়েস কমতে থাকবে, এবং উপরের দিকে ড্রাগ করলে ভয়েসটা বাড়তে থাকবে। তো এইভাবে আমরা ভয়েসটা এখানে বাড়িয়ে নিলাম। আমি যদি এটাকে একটু শোনানোর চেষ্টা করি আপনাকে। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা। আচ্ছা, এবার আমরা ভয়েসটাকে এভাবে রেডি করে নেবার পর এবার আমরা ইফেক্ট দিব। আর ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই যে ইফেক্ট লেখাটি রয়েছে এর উপর ক্লিক করব। এরপরে আমরা এই যে টাইম অ্যান্ড পিচ এটাতে যাব। এখান থেকে আমরা এই যে স্ট্রেচ এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা এই যে দেখেন লোয়ার পিচ এটা দিয়ে দিব, এবং এখান থেকে আমরা এটাকে কমায় দিব, ধরেন 101 বা 2 করে দিব। এরপরে এটা হাই যদি থাকে এটা লো করে দিব আমরা। এবার আমরা যদি এটাকে প্রিভিউ করি, তাহলে দেখেন এখানে পিচ কেমন শোনায়। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চচাপে। ওকে, আমরা এখানে পিচটা দিয়ে দিলাম, লোয়ার পিচটাকে একটু আপ করে দিয়ে দিলাম। এরপরে আমরা ইফেক্টে আরও কিছু কাজ রয়েছে, যে কাজগুলো দেখবো একে একে। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমরা দুইটা কাজ করব। ইফেক্ট থেকে আমরা টাইম অ্যান্ড পিচ এটাতে যাব, তারপরে আমরা যদি এখানে আমাদের রিভার্ব দেওয়ার দরকার হয়, যদিও এটা ডকুমেন্টারি, সো এখানে রিভার্ব দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে এই ইকো দিব না, ডিলে বা ইকো এটারও কোনো প্রয়োজন নাই। আমরা ফিল্টার অ্যান্ড ইকিউ এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ডান দিকে আসবো এবং গ্রাফিক ইকুলাইজার এটাতে আমরা ক্লিক করব। গ্রাফিক ইকুলাইজারে ক্লিক করলে ঠিক এরকম একটা ইকুলাইজার ওপেন হয়ে যাবে। এটা প্রথমে এই অবস্থা থাকবে, একদম সবগুলো সমান থাকবে। এখানে জাস্ট আমরা 10 ব্যান্ডসের হচ্ছে ইয়েটা পাচ্ছি, ইকুলাইজারটা পাচ্ছি। আমরা যদি 20 ব্যান্ডস এটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে বেড়ে যাবে, 30 ব্যান্ড হলে আরও বেড়ে যাবে। তো আমরা জাস্ট 10 ব্যান্ডই রাখবো, এবং এখান থেকে আমরা এই পার্টটা অর্থাৎ লোয়ার পিচ বা লোয়ারের পার্টটাকে একটু উপরের দিকে দিব, লো পার্টটাকে একটু উপরের দিকে দিলাম। এরপরে আমরা হাই পার্টটাকেও একটু উপরের দিকে দিয়ে দিচ্ছি, দেখেন। ওকে, এবার আমরা এটা দিয়ে দিলাম। তারপরে আমরা চাইলে এখানে মাস্টার গেইনটা একটু বাড়ায় দিতে পারি। সো এগুলো এভাবে রেখে আমরা যদি জাস্ট ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন এটা আমাদের মানে সাকসেসফুলি আমাদের যে ইফেক্ট দেওয়া দরকার ছিল অডিওতে, এই ইফেক্টটা আমি দিয়ে ফেললাম বা দিয়ে নিলাম। ওকে, আমরা মোটামুটি সবগুলো ইফেক্ট এখানে দিয়ে ফেলেছি। আর অবশ্যই আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে কোন কোন ইফেক্ট আমরা এখানে ব্যবহার করেছি। আমি আরেকটা বার আপনাকে দেখাচ্ছি। আমরা এখান থেকে জাস্ট ইফেক্টে গেছি, ইফেক্ট থেকে আমরা টাইম অ্যান্ড পিচ এটা থেকে আমরা স্ট্রেচ এটা ব্যবহার করেছি। তারপরে আমরা এখান থেকে এই যে ইকিউ থেকে ইকুলাইজার থেকে আমরা গ্রাফিক্স ইকুলাইজারটা একটু লো এবং হাইটাকে একটু বাড়িয়ে নিয়েছি। এরপরে আমরা স্পেশালে এসেছি, স্পেশাল থেকে মাস্টারিং থেকে আমরা জাস্ট এখান থেকে যেমন আছে তেমনই থাকবে, জাস্ট একটু কমানো বাড়ানো করে করে দেখে নেবেন যে আপনার অডিওর সাথে কেমন লাগছে শুনতে। এইভাবে আপনি অডিওটাকে রেডি করবেন। অডিও রেডি হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে এই অডিওটাকে সেভ দেবেন। সো তার জন্য আপনি এই যে ফাইল লেখাটি রয়েছে, ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে আপনি আসবেন এই সেভ অ্যাজ এ। সো সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পর এবার এখান থেকে আপনি টাইপটা বলে দেবেন। এখান থেকে আমরা MP3 আকারে ডাউনলোড করতে চাই। সো এই যে MP3টা রয়েছে, MP3তে আমরা ক্লিক করব, তারপর এটাকে আমরা সেভে ক্লিক করে দিব। তাহলে দেখেন এখানে আমার অডিওটা কিন্তু মানে এখানে রেন্ডার হচ্ছে এবং সেভ হচ্ছে। তো এই অডিও থেকে কিভাবে আমরা ভিডিওতে কনভার্ট করব এবং ভিডিওটা কিভাবে আমরা রেডি করব সেই বিষয়ে যাওয়ার আগে একটি মেসেজ আপনাদেরকে দিতে চাই।
তো দীর্ঘদিন যাবৎ আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে আসছি, যে ভিডিওগুলোতে আমি তুলে ধরার চেষ্টা করছি কিভাবে একজন নতুন ইউজার বা একজন নতুন যার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই ফ্রিল্যান্সিংয়ের, সেরকম একজন ব্যক্তি কিভাবে ছোট ছোট কাজের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম জেনারেট করবে। সো এই বিষয়গুলো নিয়ে মূলত আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি। তো আমার এই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওর কমেন্ট বক্সে আমি ম্যাক্সিমাম কমেন্ট পেয়েছি। অনেক ভিউয়ার আমাকে লিখছেন আমি যেন একটি পেইড কোর্স শুরু করি নতুনদের জন্য, এবং সহজ ছোট কাজ দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে যেন আমি একটি কোর্স ডিজাইন করি বা কোর্স রান করি। সো তারই ধারাবাহিকতায় অলরেডি আমি একটি কোর্স ডিজাইন করেছি এবং অলরেডি কোর্সটি রান হয়ে গেছে। মোটামুটি প্রথম ব্যাচে আলহামদুলিল্লাহ প্রথম ব্যাচে অনেক পেইড স্টুডেন্ট জয়েন করেছে। মূলত আমি কোর্সটি ডিজাইন করেছি 6টা টপিকের ওপর বেস করে, এবং এই সবগুলো টপিক থেকেই আমরা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতেছি। সো প্যাসিভ ইনকামটা কি, একবার আমরা কাজ করে রাখবো এবং সেখান থেকে অটোমেটিকলি ভিউ জেনারেট হবে, অটোমেটিকলি ট্রাফিক আসবে এবং অটোমেটিকলি আমাদের ইনকামটা জেনারেট হবে। এর ভিতরে রয়েছে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, এবং সেই ওয়েবসাইটকে মনিটাইজেশনের মাধ্যমে সেই ওয়েবসাইট থেকে কীভাবে ইনকাম জেনারেট করা যায়, এই পার্টটা রয়েছে। পাশাপাশি আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন অ্যাফিলিয়েট, দারাজ অ্যাফিলিয়েট, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজগুলো রেখেছি। এই অ্যাফিলিয়েটের মাধ্যমে আমরা প্রোডাক্ট বা পণ্যকে কিভাবে সেল করতে পারি তার কিছু স্ট্র্যাটেজি আমি রেখেছি, এবং তার জন্য মূলত আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে পার্টটা রয়েছে, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপরে ইমেইল মার্কেটিং, এগুলো থাকছে এই কোর্সের মধ্যে। পাশাপাশি আজকে যে বিষয়টা দেখাচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন, এই কন্টেন্ট ক্রিয়েশনের পার্টটা থাকছে। আপনি যদি এই যে কয়টা টপিক আমি বললাম এই কয়টা টপিকের মধ্যে একটা বা দুইটা টপিকও যদি আপনি খুব ভালোভাবে আয়ত্ত করে কাজ শুরু করতে পারেন এবং কাজ করেন, তাহলে আমি বলবো 2 থেকে 3 মাসের মধ্যে আপনার খুব ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট হবে ইনশাআল্লাহ। চাইলে আপনিও আমাদের এই পেইড কোর্সে অংশ নিতে পারেন। আর পেইড কোর্সে অংশ নেওয়ার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমি পেইড কোর্সে ভর্তির জন্য ভর্তির ফর্মের লিঙ্কটা দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করতে পারেন। আর 2 মাস মেয়াদি এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 2000 টাকা। এটা শুধুমাত্র আমার ইউটিউবে ভিউয়ার যারা রয়েছেন তাদের জন্য। যা হোক, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই। তো আমরা এখান থেকে আমাদের অডিওটিকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আমাদের অডিওটি এই যে এটি, এই অডিওটিকে যদি আমরা ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাবো আমরা একটু আগে যে অডিওটিকে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে আমরা একটি অডিও তৈরি করেছি, সেই অডিওটিকে আমি এবার ওপেন করে নিচ্ছি। প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়। ভৌগোলিক অবস্থান, ভূতাত্ত্বিক গঠন ও জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। ওকে, আমি আমার ভয়েসটাকে দেখেন এডিট করে, বা আমার ভয়েসটাকে অ্যাডোবি অডিশন দিয়ে স্মুথ একটা ভয়েস বা স্মুথ একটা বোল্ডনেস একটা ভয়েস কিন্তু আমি তৈরি করেছি। এবার আমি কি করব, এই অডিওর সাথে আমি ভিডিওটাকে অ্যাড করব। অর্থাৎ ভিডিওকে অ্যাড করলেই কিন্তু আমরা একটা কন্টেন্ট তৈরি করতে পারবো। তো এই কন্টেন্ট কিভাবে তৈরি করব, যেহেতু এটা বন্যা রিলেটেড কন্টেন্ট, সো আমার কিছু বন্যার ফুটেজ কালেক্ট করতে হবে। তো কিভাবে এই বন্যার ফুটেজগুলো কালেক্ট করব তার কয়েকটা পদ্ধতি রয়েছে। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সাইটে যাব, এবং সেই সাইটে গেলে আমি দেখব যে এই সাইটে আছে কিনা। আমি যদি এখানে সার্চ করি, তো pixel.com-এ চলে আসার পর এবার আমাদের এখান থেকে জাস্ট এটাকে লগ ইন করে নিতে হবে। যদি আপনার পূর্বে লগ ইন করা থাকে তাইলে তো ঠিক আছে, আর যদি লগ ইন না করা থাকে সিম্পলি এখানে আপনি লগ ইন করে নিতে পারেন। লগ ইন করার ফলে আপনি কি করতে পারবেন, আপনি কোনো একটা ইমেজ বা ছবি ক্রিয়েট করেছেন বা উঠিয়েছেন, সেই ছবিটিকেও চাইলে আপনি এই পিক্সেলে আপলোড করে এখান থেকেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন। এই সম্পর্কে আমার পূর্বে ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। যা হোক, আমি পিক্সেলে চলে এসেছি এবং এখান থেকে আমাদের এই জায়গাটিতে পরিবর্তন আনতে হবে। এটাতে ফটো লেখা আছে, এখান থেকে আমরা জাস্ট ভিডিওতে ক্লিক করে এটা ভিডিও করে দিব। এরপরে আমরা বন্যা অথবা ফ্লাড, এটা ফ্লাড অথবা ফ্লাডিং যেটাই লিখি না কেন, আমরা এখান থেকে আমরা যদি ফ্লাডিং লিখি এবং সার্চ অপশনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু বন্যার যে ফুটেজগুলো আমাদের দরকার সেই ফুটেজগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সো আমরা ট্রাই করব যে বাংলাদেশ সম্পর্কিত বা বাংলাদেশের মতো আমরা ফুটেজগুলো কালেক্ট করার। তো এখান থেকে ধরেন এই ফুটেজটিকে আমরা কালেক্ট করব বা ডাউনলোড করব। তার জন্য আমরা এই ফুটেজের উপর মাউস পয়েন্টার রাখবো এবং এই যে ডাউনলোড লেখাটি রয়েছে, ডাউনলোডে আমরা একটা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপরে আমরা আরও কিছু ফুটেজ এখান থেকে চাইলে কালেক্ট করতে পারি। ধরেন এই যে এই ফুটেজটা আমরা কালেক্ট করব। সো এখান থেকে আমরা আবারও ডাউনলোডে ক্লিক করব।
তাহলে এখান থেকেও এই ফুটেজটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখান থেকে আমরা বন্যার বেশ কিছু ফুটেজ কালেক্ট করে নিব। তো এইভাবে আমরা আমাদের পছন্দমতো ভিডিও ফুটেজগুলো কালেক্ট করব এবং ভিডিও ফুটেজ কালেক্ট করার পর আমরা একটু দেখব ভিডিও ফুটেজগুলো কোথায় এসেছে। আমরা অবশ্যই ডাউনলোড করেছি, তাহলে ডাউনলোডের মধ্যেই ভিডিও ফুটেজগুলো থাকবে। সো ডাউনলোডটা কমপ্লিট করে নেবার পর এবার আমরা কি করব, এই ফুটেজগুলো দিয়ে মূলত আমরা আমাদের কন্টেন্টটা রেডি করব। আর এই ফুটেজগুলো আমি বারবার বলতেছি, এই ফুটেজগুলো হচ্ছে রয়্যালিটি ফ্রি এবং কপিরাইট ফ্রি ফুটেজ। সো এগুলো আমরা নিশ্চিন্তেই ব্যবহার করতে পারি। তো এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা সফটওয়্যার ব্যবহার করব ভিডিও এডিটিংয়ের জন্য। আপনি আপনার পরিচিত ভিডিও এডিটিং বা আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি চাইলে সেই ভিডিও এডিটিং ব্যবহার করতে পারেন, এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব মোভাভি। এটা হচ্ছে লো কনফিগারেশনের যে পিসিগুলো রয়েছে বা ল্যাপটপ রয়েছে, সেই লো কনফিগারেশনের ল্যাপটপ বা পিসিতে স্মুথলি কাজ করা যায় এবং প্রিমিয়াম কাজ করা যায়। এটাও একটা পেইড সফটওয়্যার, আমি চেষ্টা করব এটাও ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করার। তো যাই হোক, এই যে আমরা আমাদের মোভাভির যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এই মোভাভির ইন্টারফেসটাতে এসে আমরা জাস্ট ওই ইমেজগুলোকে আগে এখানে নিয়ে আসব। তো সবগুলো ইমেজকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মোভাভিতে আসব। মোভাভিতে আসার পর এই যে অ্যাড ফাইল লেখাটি রয়েছে, অ্যাড ফাইলে ক্লিক করব। এখানে ছেড়ে দিব, ড্রাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। তাহলে আমাদের এই ফাইলগুলো এখানে একটু রিলোড হবে। রিলোড হয়ে মিডিয়া বিন এই জায়গাটিতে আমাদের ফুটেজগুলো চলে যাবে। এবার আমরা এই ফুটেজগুলোকে ড্রাগ করে ধরে নিয়ে এসে ঠিক এই জায়গাটি যদি আমরা ছেড়ে দিই, তাহলে দেখেন আমাদের এই প্যানেলে কিন্তু ভিডিওগুলো চলে আসছে। এবার আমরা এই যে নিচের লেয়ারে যা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অডিও। যেহেতু আমরা আমাদের অডিওটাকে কাস্টমাইজভাবে বা অডিওটাকে আমরা এখানে নতুন করে অ্যাড করব, সো আমি এই ফুটেজের অডিওগুলোকে সব কেটে দিচ্ছি। ফুটেজের অডিওগুলোকে আমি সব কেটে দিলাম। তো এবার এই অডিওটাকে আমরা ড্রাগ করে ধরে নিয়ে যাব আমাদের ভিডিও এডিটিং অর্থাৎ মোভাভির যে ইন্টারফেস সেই ইন্টারফেসে, এবং এখানে নিয়ে এসে আমরা আমাদের যে অডিওর লেয়ারটা রয়েছে এই অডিওর লেয়ারে নিয়ে এসে ছেড়ে দিব। অডিওর লেয়ারে নিয়ে এসে যদি আমরা ছেড়ে দিই, সাথে সাথে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের এই ভিডিওর নিচে বা ভিডিও ফুটেজগুলোর নিচে অডিওটা চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অডিওটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি অডিওটাকে একদম শুরুতে সেট করে দিই, এবার যদি আমি এটাকে ওপেন করার চেষ্টা করি, দেখেন ওকে ফুটেজটা এখানে চলে এসেছে। আমি নিচের অডিও লেয়ারটাকে কেটে দিচ্ছি। আমাদের এই ফুটেজের আন্ডারে যে অডিও লেয়ারটা ছিল ওইটাকে আমি কেটে দিব। ওকে, এবার আমি আমার যে ভয়েসের যে অডিও লেয়ারটা এটার সমান করে আমরা এই ভিডিওটাকে রাখবো, অথবা আমি আগের এই ভিডিওটাকে যদি কেটে দেই তাহলে দেখেন এটা, হ্যাঁ এটা আরেকটু বাড়াই দেওয়া লাগবে, যদিও এটা যাচ্ছে না। সো আমরা এখানে আগের ওই ফুটেজটা থাক এবং এটাই আমরা মূলত এর সমান করে নিচ্ছি। ওকে, সো আমরা এবার এইগুলোতে ইফেক্ট দিতে পারি, অর্থাৎ আমরা আমাদের এই ভিডিও ফুটেজে ইফেক্ট ব্যবহার করতে পারি এবং ট্রানজ্যাকশন ব্যবহার করতে পারি। তো আমরা যদি এখানে ট্রানজ্যাকশন ব্যবহার করি, তাহলে ধরেন এই বাটনটাতে ক্লিক করতে হবে আপনাকে, এবং এখান থেকে দেখেন অসংখ্য এখানে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন আপনি। ট্রানজিশনের মধ্যে আমরা প্রথম যে ট্রানজিশনটা ইউজ করব ধরা যাক, সেটা হচ্ছে এই ট্রানজিশনটা। এরপরে তো এখানে আমরা ফুটেজ বসালাম, ট্রানজিশন বসালাম এবং নিচে আমাদের একটা অডিও বসিয়েছি, যে অডিওটা হচ্ছে মূলত আমাদের ভয়েস, আমার ভয়েসটা। এবার আমি কি করব, এই অডিওর নিচে আমরা আরেকটা মিউজিক সেশন অ্যাড করব, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব। এবার আমরা এখানে এসে এই যে লোগোটি রয়েছে এখান থেকে যদি আমরা আমাদের এই যে ইউটিউব স্টুডিওতে যাই, ইউটিউব স্টুডিওতে যাওয়া লাগবে। সো আমরা ইউটিউবে চলে আসছি এবং ইউটিউব থেকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে এই মুহূর্তে আমরা চলে আসছি। এখান থেকে আমরা একটু বাম দিকে এটাকে যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে দেখেন এই যে অডিও লাইব্রেরি লেখা রয়েছে। এই অডিও লাইব্রেরিতে আমরা একটা ক্লিক করব। অডিও লাইব্রেরিতে ক্লিক করলে এখানে অসংখ্য অডিও কিন্তু আমরা পাবো। একটু সময় লাগছে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন এখানে কিন্তু অসংখ্য অডিও রয়েছে। আমরা এখানটায় যেটা ব্যবহার করব, সিনেমেটিক ব্যবহার করব। আমরা এখান থেকে যদি এটাতে ক্লিক করি, তারপর এখান থেকে যে সিনেমেটিক যে ফিল্টার রয়েছে এটা থেকে আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ফিল্টার হবে, ফিল্টার হয়ে সব সিনেমেটিক মিউজিকগুলো আমাদের সামনে চলে আসবে। তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ডাউনলোড করে নিয়েছি। সিম্পলি এখানে ক্লিক করে এটা ডাউনলোড করেছি, অথবা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। যাই হোক, আমরা এবার ওই মিউজিকটাকে ড্রাগ করে নিয়ে আসবো আমাদের মোভাভি বা ভিডিও এডিটিং যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলে। এখানে নিয়ে এসে আমরা জাস্ট ছেড়ে দিব। তো এবার আমরা আমাদের ভয়েসের নিচেই এটা রাখবো এবং এখান থেকে আমরা একদম শুরুতে
এটা সেট করে দিব, একদম শুরুতে এটা সেট করে দিব। সো একদম শুরুতে সেট করে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট একটু ক্রপ করে নিব, যেমন এইটুকু আমাদের প্রয়োজন নেই, এইটুকুকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এবার আমরা একদম শুরু থেকে এটা সেট করব, একদম শুরু থেকে সেট করে দিব এবং শুরুতেই আমরা একটু ভলিউমটাকে ডাউন করতে চাই। তার জন্য আমরা কি করব, এই অডিওতে এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এবার আমরা এখান থেকে যে অ্যাড ভলিউম পয়েন্ট এটাতে ক্লিক করব, তাহলে এখানে একটা ভলিউমের পয়েন্ট ক্রিয়েট হবে। এরপরে এখান থেকে আরেকটা ভলিউমের পয়েন্ট ক্রিয়েট করব, তার জন্য আবারও রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ভলিউম পয়েন্ট এটাতে আবার ক্লিক করে দিব। তো প্রথম ভলিউমটাকে যদি আমরা এভাবে কমায় দিই, নিচের দিকে দিই, তাহলে দেখেন এখান থেকে মিউজিকের লেয়ারটা কিভাবে শুরু হচ্ছে সেটা একটু দেখেন। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের আচ্ছা, এখানে বিষয়টা হয়েছে যে আমাদের ভলিউমটা কিন্তু একটু কমাতে হবে, কারণ আমাদের যে ভোকালের যে ভলিউমটা সেই ভলিউমের থেকে এই ভলিউমটা একটু কমায় দিতে হবে। আমি এটা 18 করে দিচ্ছি, যেটা খুবই কম ভলিউম আমরা এখান থেকে পাবো। সো প্রবলেম নেই, আমি এটা 18 করে দিলাম, যাতে আমার ভয়েসের সাথে মিউজিকটা কোনো ডিস্টার্ব ফিল না করে। সাধারণত বছরের মার্চ থেকে সেপ্টেম্বর মাস বাংলাদেশের বর্ষা ঋতু। এই সময়ের মধ্যে বাংলাদেশের প্রধান নদী ও উপনদীগুলো হিমালয়ের বরফ গলা ও বৃষ্টির পানিতে তুলনামূলকভাবে পানির উচ্চচাপে প্রবাহিত হয় এবং বাংলাদেশ বন্যায় প্লাবিত হয়। ওকে, এটা আরও সময় নিয়ে যদি এই ডকুমেন্টারিটা তৈরি করা হয় তাহলে আরও অনেক বেশি স্মুথ হবে এবং আরও অনেক বেশি সুন্দর হবে দেখতে। তো যা হোক, আমি খুব শর্টকাট ওয়েতেই আপনাকে দেখালাম। এইভাবে ভিডিওটা কমপ্লিট করে নেওয়ার পর আপনি যে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দেবেন এবং কোথায় আপনি সেভ নিতে চান, সেভ টু কোন ফোল্ডারে নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ধরেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, এটা ডেস্কটপ করে নিচ্ছি। ওকে, ডেস্কটপ। এরপর যদি আমি এটা সিলেক্ট ফোল্ডার ওকে করে দিই, তাহলে এখানে আমি গুড, হাই এবং হাইস্ট অর্থাৎ 3টা কোয়ালিটি অনুযায়ী ডাউনলোড করে নিতে পারি। তো যাই হোক, এবার আমি নামটা আমি এখানে কিছু দিলাম না, আমি জাস্ট স্টার্টে ক্লিক করতেছি। স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন সেভ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, মানে রেন্ডারিং হচ্ছে। এটা অটোমেটিকলি আমার ভিডিওটা মিক্সিং কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি আমি ইউটিউবে বা ফেসবুকে বা টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড করি বা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে যদি আপলোড করি, এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের খুব বেশি সময় লাগলে ধরেন 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আর 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করে একটি কন্টেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে বা একটি কন্টেন্ট তৈরি হচ্ছে। সো আমরা যদি এই ধরনের কন্টেন্ট তৈরি করি এবং দিনে যদি 1টা বা 2টা করে নিয়মিত ভিডিও আমাদের ইউটিউব বা ফেসবুকে যদি আপলোড করতে থাকি বা করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন চলে আসবে এবং আমাদের চ্যানেল থেকে খুব ভালো পরিমাণের একটা ইনকাম জেনারেট হতে থাকবে। তো আশা করি ভিডিওটির পরিপূর্ণ ধারণা আপনি পেয়েছেন। এ ধরনের ফ্রিল্যান্সিং সম্পর্কিত ছোট ছোট কাজ দিয়ে কিভাবে ইনকাম জেনারেট করা যায় সেই সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।